আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমাদের বর্তমান শিক্ষার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে কখনো পাঠ্যক্রম বা পাঠ্যপুস্তক পরিবর্তন শুনি, আবার কখনো বুঝি যে এই যে বর্তমানে যেটা আছে পাঠ্যক্রম নূতন, সেটা বলে আবার স্থগিত করে দেবে। তো এই পর্যায়ে এসে আমরা শিক্ষার্থীরা কিন্তু একেবারে পড়ালেখা ছেড়েই দিয়েছি এক পর্যায়ে। এখন মেন উদ্দেশ্য হলো যে আমরা যে আগে যে নিয়মে অঙ্কগুলো করছি সেইগুলো করি, কেননা যেহেতু এখন অনেক কিছুই পরিবর্তনের আভাস আসছে, সেহেতু আমরা সেই আগের অনুযায়ী অঙ্কগুলো করি। তাহলে এই সামনে যে আমাদের বার্ষিক পরীক্ষা আছে বা এই যে পরীক্ষাগুলো হবে, সেগুলোই কিন্তু তোমাদের এইখান থেকে এই উত্তরগুলো সহজে দিতে পারবা এবং এই অনুযায়ী প্রশ্ন করার সম্ভাবনা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের মূল আলোচ্য বিষয় হবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত। এখান থেকে আমরা বীজগণিত কীভাবে যোগ এবং বিয়োগ করা যায় সেইটা শিখব। কিন্তু তার আগে একটা কথা, সেটা হলো যার কোনো সহগ নেই তার সহগ হলো 1। অ্যান্ড এখানে সহগ কি বুঝবো, দেখো এখানে আমরা যেমন 2a আছে, তার মানে এর সহগ আছে 2। আর এরপরে দেখো আছে -a, এই এর কোনো সহগ নাই, তার মানে এখানে সহগ কিন্তু আমাদের 1 ধরে নিতে হবে এবং 1 ধরে কিন্তু আমাদের এই সমাধানটা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন সমাধানে যাব। সমাধানে কি করা যায় দেখো, 1 নম্বরে আছে যে 2a + 3b, তারপরে কমা -a - 2b। অ্যান্ড এখানে একটা কথা আছে যে এখানে কোনটা রাশি এবং কোনটা পদ, এটা আমরা কিভাবে চিনব। কেননা আমাদের কিন্তু নিচে এভাবে লিখতে হবে যে সদৃশ্য পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করে পাই। প্রথমে বলছে পদ, সদৃশ্য পদ, এখন পদগুলো কোনটা এটা আমাদের চিনতে হবে। দেখো এইখানে পদ হইল 2a, এটা একটা পদ। এরপর যেহেতু প্লাসের পরে আছে কি 3b, এইটা একটা পদ। আবার দেখো -a, এ হলো একটা পদ। এবার আছে আবার দেখো যে -2b, তাহলে এখানে -2b, যে এই যে 2b আছে, এই 2b একটা পদ। আর তাহলে রাশি কোনটা, এখানে রাশি হবে কমার আগ পর্যন্ত, অর্থাৎ 2a + 3b, এইটা একটা রাশি। এরপরে আছে -a এবং -2b, এই দুইটা মিললে আবার একটা কিন্তু রাশি, অর্থাৎ কমার আগ পর্যন্ত একটা একটা রাশি হবে। যাই হোক, তাহলে আমরা এখন মূলত যোগ করতে আসি। এটা যোগ কিভাবে করা যায় তার আগে একটা কথা বলে রাখি, এই অঙ্কটায় বা এই প্রথম অঙ্কটায় করতে যতটুকু সময় লাগছে, এই পরের অঙ্কগুলো কিন্তু তার থেকে কম সময় লাগবে। কেননা প্রথম অঙ্কটা দ্বারা আমরা অনেক কিছু বিস্তারিত বোঝার চেষ্টা করি এবং এইটা পারলে পরবর্তী অঙ্কটা আমরা করতে যাই, এই জন্য এটা একটু আমি বেশি সময় নিয়েছি। আচ্ছা, এখন দেখো এখানে আছে সদৃশ্য পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করে পাই। এখন আমরা এটারে সাজাইলাম, তাহলে এখন আমরা এটার উত্তর কীভাবে বের করব। দেখো উপরে আছে 3b, অর্থাৎ আমরা বাম থেকে অঙ্কের শুরু করব। তাহলে এখানে আছে কি 3b প্লাসের, অর্থাৎ এখানে আমরা প্লাস না মাইনাস আছে সেইটা কীভাবে বুঝবো। অনেক শিক্ষার্থীরাই আমরা জানি না যে এটা আসলে কীভাবে সামনে হয় না পিছনে হয়। সবসময় মনে রাখবা প্রতীক চিহ্ন অর্থাৎ প্লাস মাইনাস যাই হোক না কেন, সেইটা কিন্তু সামনে থাকে অর্থাৎ পিছনে থাকে না। এক্ষেত্রে 3b হবে প্লাস, অর্থাৎ যোগ চিহ্ন আছে ওইটা। এরপরে -2b, অর্থাৎ এখানে 2b কিন্তু সামনে আছে মাইনাস, ওইটা কিন্তু মাইনাস হবে। তাহলে এখন এক্ষেত্রে আমাদের যোগ করতে হবে +3b, অর্থাৎ 3 থেকে আমরা যদি 2 - দিই অর্থাৎ বিয়োগ দিই, তাহলে দেখো 2 আছে কত হইল 3 হবে, তাহলে 1 হইলে। তাহলে এখন এখানে আমরা 1 লিখলাম না কেন, এখানে আমরা b লিখলাম কেন। এটার উদ্দেশ্য হলো যার সহগ নাই তার সহগ কিন্তু আমরা অন ধরি। তাহলে এখানে যেহেতু অন হয়েছে, তাহলে অনের পরিবর্তে আমাদের কিন্তু ওই সহগটা লিখতে হবে। এটা হলো বীজগণিতের একটা নিয়ম। এবার আছে দেখো -a, আর এবার আছে 2a। তাহলে এখন 2a এর সামনে কোনো প্রতীক নাই, তাহলে এটা আমাদের ধরে নিতে হবে প্লাস, কারণ যার সামনে কোনো চিহ্ন নাই সেটা প্লাস ধরে নিতে হবে। তাহলে এখন যার সহগ নাই তার সহগ একা আছে, আমরা ধরে নেব। তাহলে এর জায়গায় আমরা সহগ হিসাবে অন ধরে নেব। তাহলে 1 আছে কত হইলে 2 হইবে 1 হইলে। এখন এই ক্ষেত্রে কিন্তু তোমার এ নামছে। আর একটা মেন উদ্দেশ্য বা বিষয় যেটা, সেটা হলো এখানে তোমার এই যে বির আগে প্লাসটা হইলো কেন, এটা একটু বোঝার বিষয় আছে। কেন দেখো এখানে কিন্তু 3b সংখ্যাটা কিন্তু প্লাসের এবং বড়, তার মানে এখানে বুঝতে হবে যেটার সংখ্যাটা বড় সেই সাইডেই আমরা দেবো, এটা আমরা সরাসরি বলবো। ঠিক আছে, এরপরে আমরা যোগ করব 2, যে 4x
মাইনাস 5y, এটা একটা রাশি। এরপরে মাইনাস 2x প্লাস ওয়াই, এটা একটা রাশি। এবারে 6x প্লাস 7y, এটা একটা রাশি। এবং এখানে পদগুলো কী কী তাহলে? 4x একটা পদ, 5y একটা পদ, 2x একটা পদ, y একটা পদ, 6x একটা পদ এবং y একটা পদ। আমরা এখানে রাশি পেলাম কয়টা? 3টা রাশি। তাহলে দেখো এটার আমরা সমাধান এভাবে প্রথম অঙ্কটা উঠাই নেব। উঠানোর পর লিখব সদৃশ্য পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করে পাই। তোমরা যখন পরীক্ষার খাতায় করবা তখন চাইলে বাংলাটুকু নাও লিখতে পারো। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য দিছি যে আসলে কোনটা এখানে সহগ, তাহলে তোমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবা। তাহলে আমরা অঙ্কটারে প্রথমে এভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে দেখো এখানে আমাদের কিন্তু রাফ করে বের করতে হবে। দেখো তাহলে এখানে আছে -5y প্লাস ওয়াই এবং প্লাস 7y। এটা আমরা কিভাবে করব? শুরুতে আমরা এটাকে রাফ করে নেব যে 7y প্লাস ওয়াই যোগ করলে যার সহগ্নে তার 1 আছে, তাহলে 7 আর 1 কত হয়? 8। তাহলে 8 হবে। এখন আমরা কাজ করব যে 8 যেহেতু প্লাসের আছে এই জন্য উপরে লিখব যে 8y মাইনাস দেব 5y। তাহলে তুমি এটা বিয়োগ করলে তোমার গিয়ে থাকে দেখো যে 5 আছে কত হইলে 8 হবে? 3 হইলে। 5 6 7 8 3 হইলে, তা 3 হইলে তুমি এখানে লিখতে পারো কিন্তু 3y। আর এখন দেখো এখানে প্লাসের সংখ্যা বড় না মাইনাসের সংখ্যা বড়? এখন দেখতেছি যে 8y প্লাস, এটা সংখ্যাটা বড় আছে, তাহলে বিয়োগ করলে ওই বড় সংখ্যাটার সাইনটি তোমার এখানে দিতে হবে। দিলাম প্লাস 3y। এরপর দেখো যার সামনে কোনো প্রতীক নাই অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ নাই, ওইটার আমরা বুঝে নেবো ওটা প্লাস আকারে ধরে নেব। ঠিক আছে, তাহলে 4x এখানে কি আছে? প্লাস ধরতে হবে। এবার 6x এটাও কিন্তু প্লাসে ধরতে হবে। তাহলে আমরা 4x এবং 6x এই দুটো যোগ করি, তাহলে হয় 10x। এই 10 থেকে এই 10টা কিন্তু তাহলে প্লাসের, এখান থেকে যদি আমরা -2x দিই বিয়োগ, তাহলে দেখো যে 2 আছে কত হইলে 10 হবে? 8 হইলে, তাহলে এখানে কিন্তু 8x থাকে। এখন 8x এখানে 10x যেহেতু প্লাস, বিয়োগ করার পরে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্লাসের সংখ্যাটাই বড়, এই জন্য কিন্তু এখানে প্লাস 8x হবে। আর আমরা জানি এখানে আমরা শুধু 8x লিখলাম কেন, প্লাস লিখলাম না কেন? কারণ আর যেহেতু অঙ্ক আমাদের করার প্রয়োজন নাই বা নাই, এই জন্য আমরা এখানে কিন্তু প্লাস দেবো না। যদি মাইনাস হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেই মাইনাস চিহ্নটা দিতেই হবে। এরপরে আমরা অঙ্ক করব 3 নাম্বার 7x প্লাস 5y প্লাস 2z, এটা হবে একটা রাশি। 3x মাইনাস 6y প্লাস 7z, এটা একটা রাশি। মাইনাস 9x প্লাস 4y প্লাস z, এটা একটা রাশি। এখন পদ কোনগুলো এগুলো তোমাদের আর দেখানোর প্রয়োজন নেই, তোমরা পদ কোনগুলো সেটা আগেই বুঝতে পারছো। তাহলে এখন আমরা 3 নাম্বার সমাধানে যাব। এর জন্য লিখে নেব যে সদৃশ্য পদগুলিকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করে পাই। এখন এখানে দেখো আমরা এগুলোরে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এখন এক্ষেত্রে কাজ করতে হবে যে আমাদের 2z প্লাস 7z প্লাস z, মানে যার কোনো সহগ না তার কিন্তু সহগ অন ধরতে হবে। এখানে কিন্তু দেখো সর্বনিচে শুধুমাত্র প্লাস জেড আছে, এটা সহগ কিন্তু আমাদের অন্তর্নিহিত হবে। আমরা যোগ করবো এটাকে, তাহলে আছে কত? যে 1 7 আর 1 8, 8 আর 2 10। তাহলে এখানে আমরা কিন্তু লিখতে পারি 10z, যেহেতু সব কটাই প্লাস আছে এই জন্য আমরা কিন্তু প্লাসটা দেব। এরপরে আসি এখানে কীভাবে এটা যোগ করবো আমরা। দেখো শুরুতেই আমরা যেটা প্লাস আছে, দুইটা যেহেতু প্লাস আছে এই দুইটার যোগ করে নেব, অর্থাৎ প্লাস 5y এরপরে প্লাস 4y, এই দুইটাকে যোগ করে নেব। যোগ করলে হয় দেখো যে 5 আর 4 9, তার 9y লিখতে পারি। এরপরে 9y প্লাসের যেহেতু আছে প্লাস দিয়ে নেব, এরপরে -6y। এখন কাজ করব যে প্লাস যেহেতু 9y এবং এখান থেকে -6y বিয়োগ দেবো, তাহলে থাকে কত? দেখো 3y। এখন এই 3y প্লাসের না মাইনাসের থাকে, যেহেতু এখানে প্লাস 9 বড় সেহেতু এখানে তোমার চিহ্নটা হবে কিন্তু প্লাসের। ঠিক আছে, তাহলে হবে কি 3 প্লাস 3y। এরপর আসি পরের ধাপে, এখানে আছে 7x, যেহেতু কোনো চিহ্ন নেই প্লাসের। এরপরে 3x, যেহেতু কোনো চিহ্ন নেই প্লাসের, তাহলে 7 আর 3 এই দুটো যোগ করে নেব, 10 হয়, অর্থাৎ 10x হয়। এইখান থেকে বিয়োগ দিতে হবে 9x, তাহলে 9 আছে কত হইলে 10 হইবে? 9 10 1 হইলে, তাহলে আমরা এখানে লিখতে পারি x। কেননা বীজগণিত অঙ্কে আমরা 1 লিখি না যদি অর্থাৎ সহগটা লিখি না যদি 1 হয়, তাহলে এক্ষেত্রে আমরা শুধুমাত্র xটাই লিখতে পারি। তাহলে এখানে নির্ণয় যোগফল হয় x প্লাস 3y প্লাস 10z। তাহলে আমরা এরপরে 4 নম্বর অঙ্কে যাব যে 5ax প্লাস 3by মাইনাস 14cz, এটা একটা রাশি যেহেতু কমা আছে। এরপরে -11by মাইনাস 7ax মাইনাস 9cz, যেহেতু কমা আছে এই পর্যন্ত এটা একটা রাশি। 3ax প্লাস 6by মাইনাস 8cz,
এটা একটা রাশি। তাহলে আমরা এখানে রাশি পেলাম 3টা। এই 3টা রাশি আমাদের এখন যোগ করতে হবে। তাহলে এখন দেখো এটার আমরা এভাবে সাজিয়ে নেব যে সদৃশ্য পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করে পাই। আবার বলছি পরীক্ষার সময় তোমাদের এই বাংলাটা না লিখলেও হবে। তাহলে এখানে আমরা অঙ্কটা সাজাই নিলাম। নেওয়ার পরে আমরা এখানে -40CZ -9CZ -8CZ, যেহেতু এখানে তিনোটাই মাইনাস আছে সেহেতু এখানে আমাদের একত্রে যোগ করে ফেলাবো। এখন দেখো 40 থেকে 9 এরপরে আছে 8, এই 3টা যোগ করলে হয় তোমার 31CZ। এরপরে আমরা কাজ করব যে এখানে আছে 3BY, এটা প্লাসের। এরপরে আছে প্লাসের আরেকটা আছে, সেটা হলো +6BY, এটাও প্লাসের আছে। যেহেতু এখানে দুইটা প্লাস 6 আর 3 যোগ করলে হয় কত 9, তাহলে আমরা লিখতে পারি যে +9BY। এখন এইখান থেকে আমরা যদি -11BY আছে, তার প্রথমে আমরা লিখব -11BY, এখান থেকে বিয়োগ দেব যে 9BY। তাহলে এখন দেখো এখান থেকে যে 9 আছে কত হলে 11 হবে, 9 10 11 2 হইলে। তাহলে এখন আমরা যদি এখানে প্লাস লিখবো না মাইনাস লিখবো, অবশ্যই দেখো এখানে কিন্তু 11 আছে মাইনাসের, তার মানে এখানে 9-এর চাইতে কিন্তু 11 বড়, এই জন্য এখানে কিন্তু সাইন দিতে হবে মাইনাসের। ঠিক আছে, এরপর আমরা পরবর্তীতে আসি। তাহলে এখানে আমরা পাইলাম কি যে -2BY। আচ্ছা, এখন পরবর্তীতে আসি। এখানে 5x, এটা যেহেতু কোনো চিহ্ন নেই প্লাসের। এবার আছে 3x, এটাও যেহেতু কোনো চিহ্ন নেই এটাও প্লাসের আছে। তার মানে 5 আর 3 যোগ করলে কত হয় 8। আমরা 8x এটা পাইলাম প্লাসের। এরপরে আসি যে মাইনাস আছে 7x, এটা আছে মাইনাসের। তার মানে প্রথমে আমরা লিখবো +8x, এরপরে -7x। এখন 7 আছে কত হইলে 8 হইবে, 1 হইলে। তাহলে আমরা এখানে কিন্তু যেখানে 1 হয় সেখানে আমরা শুধুমাত্র সহগটা লিখি না। তাহলে এক্ষেত্রে অন কিন্তু সহগ হয়, এই অন লিখবো না, এক্ষেত্রে শুধুমাত্র আমরা ax-টারই লিখবো। তাহলে আমরা এখানে যোগফল পাই কত, দেখো যে ax -2by -31CZ। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় যোগফল ax -2by -31CZ। এরপর আমরা সর্বশেষ যোগটা করব। দেখো এখানে আছে যে 12x + 15y -10z, এর একটা রাশি। এরপরে 15z -24x -9y, এটা একটা রাশি যেহেতু কমা আছে। এবারে -6 + 12x -5z, এটা একটা রাশি। এই 3টা রাশি যেহেতু আছে এখানে, এই 3টা রাশি কিন্তু আমাদের এখানে যোগ করতে হবে। দেখো যোগ করার আগে আমরা লিখে নেব সদৃশ্য পদগুলোকে তাদের চিহ্ন সহ নিচে নিচে সাজিয়ে লিখে যোগ করে পাই। এখন আমাদের কাজ করতে হবে, আমরা বাম দিক থেকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যোগটা শুরু করব। এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে, এটার আগে আমরা যোগ করে নেব, কারণ মাইনাসে কিন্তু প্লাস হয়, কিন্তু প্রকৃত সাইন মাইনাসটা কিন্তু ঠিক থেকে দেবে এখানে। অর্থাৎ 10 আর আছে 5, এই দুটো যোগ করলে হয় 15। তাহলে প্রকৃত সাইন কি মাইনাস থেকে দেবে, এই -15 হয়। এবার এখানে আছে +15z। তাহলে দেখি দুইটাই সমান আছে, তাহলে কিন্তু এখানে বিয়োগফল হয় 0, এই জন্য লিখছি। তাহলে হয় কত এখানে 0.z, তোমরা চাইলে এখানে 0 লিখতে পারো। এরপরটাই আসি। এখানে দেখো মাইনাস আছে দুইটা, একটা হলো -9 হয়, একটা আছে -6 হয়। এই দুটো যোগ করি আমরা, তাহলে 9 6 15। তাহলে 15y হয় মাইনাসের। আবার উপরে আছে দেখো যে +15y, অর্থাৎ প্লাসের আছে 15y। তাহলে দুইটা যেহেতু এখানে যোগ বিয়োগ সমান, তাহলে এখানেও কিন্তু হবে 0 বা 0 হবে যোগফল। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 0 বা 0.y। এরপরটা দেখো এখানে যেহেতু তোমার দুইটা কোনো চিহ্নই নাই, তার মানে আমাদের যোগ চিহ্ন ধরে নিতে হবে। তাহলে আমরা 12x এবং নিচেও আছে 12x, এই দুটো যোগ করি, তাহলে হয় 24x। আর এখানে মাইনাস আছে 24x। তাহলে প্লাস মাইনাসের দেখি একই সংখ্যা, এক্ষেত্রে কিন্তু ওই 0 হবে। তাহলে এখানে লেখা যায় 0.x, অর্থাৎ এখানে আমরা চাইলে যোগফল এখানে 0 লিখতে পারি। তাহলে এখন আমরা লিখবো যে নির্ণয় যোগফল কত হবে 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই যোগ সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না বা হওয়ার কথা না। তারপর এই যোগ নিয়ে পরবর্তীতে আবার সংক্ষিপ্ত আকারে কিছু কিছু ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।